আমার জীবনে বেইমানের জায়গা নেই। অস্থির অস্থির। ইটস আ গ্রেট মুভি। ভালো ছিল, সুপার। অনেক ক্লাইম্যাক্স আছে, অনেক মজা পাবে সবাই দেখলে। লেটস বিগিন তাণ্ডব। ক্যারেক্টারগুলো এসে আরো তাণ্ডব করে দিচ্ছে। মুরব্বি ওয়েটিং ফর তাণ্ডব 2। সাকিব খান অফ কোর্স অসাধারণ। অস্থির হয়েছে, অস্থির। আর সাকিব খানের তো তুলনাই নেই। ফাটাফাটি, খুবই সুন্দর। বেস্ট। বাবু কেমন ছিল সিনেমা? ভালো। অনেক সুন্দর। 5 মিনিট কেউ মিস করলে কাহিনী বুঝবে। বাংলাদেশের তুলনায় চিন্তাই করা যায় না, এত ভালো সিনেমা। কোর্স সাকিব খান এন্ড আরফান নিশোয়া। তাণ্ডব মুভি দেখতেছি। তাণ্ডব দেখলেন, কেমন লাগলো? গুড। ইট ওয়াজ বিউটিফুল। অস্থির অস্থির। আসো। ইটস আ গ্রেট মুভি। খুবই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। খুব ভালো ছিল, সুপার। ভালো ছিল, ভালো ছিল। হ্যাঁ, অনেক সুন্দর ছিল। অনেক ক্লাইম্যাক্স আছে, অনেক মজা পাবে সবাই দেখলে। আমাদের বর্তমান পরিস্থিতি সহ অনেক কিছু আছে যেগুলো দেখে আমরা এখন ইনফ্লুয়েন্স হতে পারবো। এন্ড অনেক ক্লাইম্যাক্সে সবাই অনেক মজা পাবেন, সবাই দেখবেন। জি, ভালো লাগছে। সেই দারুণ। দ্বিতীয়টা লেটস বিগিন তাণ্ডব। সেই অসাধারণ ছিল। জি, ভালো লাগছে। অস্থির। ভালো অনেক সুন্দর। অসাম। ওভারঅল পুরোটাই ভালো লাগছে। বেশি ভালো ছিল, কেমন চিত্র। ক্যারেক্টারগুলো এসে আরো তাণ্ডব আহমেদ করে আরফান দিচ্ছে। নিশো বেশি ভালো করছে, আর নেক্সট ভালো হবে আরো। ভালো ছিল। কাকে বেশি ভালো লাগছে? শাকিব খানকে? থ্যাংক ইউ। ভালো। অসাম। লাস্টের টুইস্ট ভালো ছিল। কেমন ছিল? কাহিনীটা অসাধারণ। মুরব্বি ভালো ছিল। ভালো খুবই সুন্দর। হ্যাঁ, সুন্দর। ফাটাফাটি। ওয়েটিং ফর তাণ্ডব 2। অনেক ভালো। অনেক ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, খুব ভালো। এনার্জি এন্ড সিনার্জি। খুবই জোস। সাকিব খান অফ কোর্স। খুব সুন্দর ছিল এবং অল টাইম অ্যাকশন। অসাধারণ। আমি তো মানে সাকিব খান তো অবশ্যই বেস্ট, কিন্তু আসলে প্রথম অবস্থাতে বোঝাই যায় না মানে হাফ টাইমের আগ পর্যন্ত যে এটা আসলে কি, মানে হাফ টাইমের পর থেকে টুইস্টটা আর মানে বেশি মজা লাগে। মানে অসাধারণ, এক কথা অসাধারণ মুভি। অস্থির হয়েছে, অস্থির। কাকে বলবো না, নিশো না বেশি ভালো লাগছে বোধহয় সিয়াম অল্প একটু সময়ের জন্য ছিল, বাট অস্থির লুক ছিল। আর সাকিব খানের তো তুলনাই নেই। ফাটাফাটি, খুবই সুন্দর। সাকিব খান, নিশো, সিয়াম বেস্ট। ভালো লেগেছে। নিশা একটু বেশি থাকলে ভালো লাগতো। বেস্ট। কেমন ছিল আপু? ভালো। একটু বলে যে বাবু কেমন ছিল সিনেমা? ভালো। কাকে বেশি ভালো লাগছে? সবাইকে। থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে, সবাইকেই ভালো লেগেছে। লাস্টের ডায়লগটা জোস ছিল, আমার জীবনে বেইমানের জায়গা নেই। খুব ভালো ছিল। বাংলা সিনেমেটিক ইউনিভার্স ইজ স্টার্টেড। ওয়ার্ল্ড বেস্ট মুভি। কেমন ছিল? অনেক সুন্দর। 5 মিনিট কেউ মিস করলে কাহিনী বুঝবে। ছিল ভাই? অসাধারণ। ভাইয়া কেমন? ফাটাফাটি। আনবিলিভেবল, বাংলাদেশের তুলনায় চিন্তাই করা যায় না, এত ভালো সিনেমা। So realistic. কাকে Wonderful. বেশি ভালো লাগছে? Of course Sakib Khan and Arfan Nishowa. Special. ভালো ছিল ভাইয়া, কিন্তু শেষ হয়ে তো হইল না। শেষ এটা তো সেকেন্ড পার্ট। এইভাবে কতদিন আর সেকেন্ড পার্ট। খুবই ভালো ছিল, জয়া হাসানকে ভালো লেগেছে। থ্যাংক ইউ। যার জায়গায় খুবই ভালো পারফর্ম করেছে। অনেক ভালো ছিল কাকে সিনেমাটা। বেশি ভালো লাগছে? ভাই শাকিব খান। আপু একটু কেমন ছিল বলে যান। খুবই ভালো ছিল, যাকে ভালো লাগার কথা। ভালো। কেমন ছিল? অনেক অসাধারণ। খুবই ভালো মুভি। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এখনকার সময় একদম পারফেক্ট, কারণ আমরা যেই চেঞ্জের ভিতর দিয়ে এখন এসেছি, নতুন একটা গভর্নমেন্ট এসছে, আমরা সবকিছুই দেখছি। এই ঘটনাগুলো কিন্তু আমরা সবাই জানি, এই ঘটনাগুলো এতদিন ঘটে গিয়েছে, আমরা প্রকাশ্যে আনতে পারিনি। আমি ধন্যবাদ জানাই পরিচালককে। পরিচালক তার অত্যন্ত মেধা দিয়ে, তার সাহস দিয়ে এই বিষয়গুলোকে তুলে এনেছেন। বিগত সময়ে আমরা এই ইমপ্রুভমেন্টগুলো দেখিনি, আমরা হয়তো ভয়ে এই জিনিসগুলো সামনে আনতে পারিনি। কিন্তু আমার মনে হয় যারা আর্টিস্ট, তাদের দায়িত্ব সমাজকে ঠিক করা। সমাজ ভুল করবে, রাজনীতিবিদরা ভুল করবে, কারেকশনের দায়িত্ব আমাদের সবার। পরিচালক এখানে খুব ভালো কাজ করেছেন, আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ইট ওয়াজ এ গুড ওয়ার্ক, আই থিঙ্ক।